শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখছেন, ভাবছেন তো যে সকাল সকাল মাছ মাংস দেখাচ্ছে কেন। এখানে চিংড়ি, চিকেন, তারপরে কাতলা, ভেটকি আর আছে কিছুটা মোরলা মাছ। হ্যাঁ, মোরলা মাছটা আমার জন্য। আর এখানে ভেটকি ব্যাটার ফ্রাই দেখতেই পাচ্ছেন। আসলে ছেলে ফ্রাইডেতে এসে গেছে, 27 সেপ্টেম্বর। ও পুজোর ভ্যাকেশনের জন্যই এসে গেছে। তো সেই জন্য ও বলেছে ডাল ভাত আর মাছ ভাজা খাবে। তো মাছ ভাজা বলতে এই ভেটকির ব্যাটার ফ্রাই, মানে ফিশ ব্যাটার ফ্রাই। তো এর জন্য রাত 9টা নাগাদ আমি হাফ ফ্রাই করে রাখলাম। এটা যেহেতু ডবল ফ্রাই করি, ওর 10:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট লেট ছিল। সে আস্তে আস্তে 12:30টা বাজিয়ে দিল। 1টার সময় যাই হোক ওই দু পিস ছোট ছোট করেই ভেজেছি, তাহলে তেলটা কম লাগে। নর্মাল অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম বড় বা লম্বা করে ফ্রাই খাই সেরকম করিনি, তাহলে তেল অনেক লাগে। আর এটা না ডুবু তেলে না ভাজলে ঠিক ভালোভাবে ফোলে না। তো যাই হোক, এই যে ছেলে আর বাবা দুজনে এসে গেছেন। আমি আর যাইনি সেদিনকে, শরীরটা ঠিক ছিল না বলে। তো আসার পরে এবার স্নান টান করবে, ততক্ষণ আমি বাকি ফ্রাইটা করব। সিম্পল মসুর ডাল করেছিলাম, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর ভাত আর এই ফ্রাই। তো ও এসে ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া পর্ব, সেটা আর ভিডিও করিনি, অনেক রাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা দেখো দইয়ের জন্য দুধ বসিয়েছি, আর এমনি একটা দুধ জাল করেছি চা কফি খাওয়ার জন্য। আর পরের দিন না শুধু শসা পেঁয়াজ এইসব দিয়ে স্যান্ডউইচ, আমলকির জুস আর ডিম সিদ্ধ, এটাই দিয়েছি হালকা টিফিন। তো এই ব্রেকফাস্ট পর্ব শেষ করে তারপরে আর একটু সামান্য ফল দিয়েছিলাম, কলা, মুসম্বি, একটা বেক সন্দেশ আর স্যান্ডউইচ আর আমলার জুস। ওখানে তো কোনো জুসই খায় না, তো আমলার জুস দিয়ে শুরু করলাম। তারপরে আজকে দিয়েছিলাম পমেলোর জুস বা বাতাবি লেবু। আর দুপুরবেলা বানিয়েছিলাম ও এই মোরলা মাছটা কুরকুরে ভাজা খেতে ভালোবাসে। আর আমি করেছিলাম একটু আলু, বেগুন, পটল সব দিয়ে চচ্চড়ি। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে সমস্ত সবজিগুলো, ডাঁটা, বেগুন, আলু, এই চচ্চড়িটা খেতে যে কি অসাধারণ লাগে। নুন, হলুদ, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, ঝিঙে দিয়েছি, পটল দিয়েছি, বেগুন, ডাঁটা, আলু এইসব দিয়ে তার সমস্ত মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে ওই মশলার পাত্রে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা, তারপরে একটু সামান্য জল দেবো। এটা যেহেতু গা মাখা মাখা চচ্চড়ি হয়। আর ছেলের তো ওই পেঁয়াজের মসুর ডাল, আমাদের এই চচ্চড়ি, ভাত, পেঁপে সিদ্ধ। আর ছেলের ব্যাটার ফ্রাই যেহেতু আগের দিন রাত্রে বেশি খায়নি, 2 পিসই খেয়েছে, তো সেই ব্যাটার ফ্রাইও রয়ে গেছে। আর একটু করে নিয়েছিলাম যে চিকেন, সেটা বেশি তেল ঝোল করিনি, ওটা করেছি হলো গন্ধরাজ চিকেন, অল্প একটুই করেছি। তো মশলাটা কষে যাওয়ার পরে জল দিয়ে আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। কিছুটা কুরকুরে মাছও বলে ছোটোবেলার থেকে, সেটা কিছুটা কড়া করে ভেজেছি, আর বাকিটা এই চচ্চড়ি করলাম। ঢাকা চাপা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর মুসুর ডালটাও আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম মুসুর ডালটা এই যে ফুটছে, মুসুর ডালটাও হয়ে যাবে। ভাত, পেঁপে সিদ্ধ, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে চিকেনটা, গন্ধরাজ চিকেন, এটা না আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইবার তেলের মধ্যে সামান্য অল্প একটু পেঁয়াজ দিয়ে আর মাংসটা দিয়ে, আর তারপরে একটু টক দই দিয়ে দিয়েছি। টমেটো এটাই দেই না সাধারণত, তো একটু কাটা টমেটো ছিল স্যান্ডউইচ বানানোর পরে, সেইটা একটু দিয়ে দিলাম। আর গন্ধরাজের কিছু স্লাইস পাতা আর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছিলাম, মানে ওপর থেকে ঘষে। এটা মানে ফ্লেভারটা দারুণ লাগে, একদম স্পাইসলেস হয়, কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা হয়তো গন্ধরাজ চিকেন বানাতে জানো। যাই হোক, আমার রান্না হয়ে গেছে এই যে ভাত, পেঁপে সিদ্ধ, মসুর ডাল আর গন্ধরাজ চিকেন। আর বানিয়ে নিয়েছি এই যে মোরলা মাছের চচ্চড়ি। আর এখানে স্যালাড আছে, গ্রিন স্যালাড, যেহেতু ভেটকির ফ্রাই আছে সেই জন্য গ্রিন স্যালাড, এই যে ভেটকি ফ্রাই ভেজে নিয়েছি। আর এই যে মোরলা মাছ ছেলের জন্য কিছুটা কুরকুরে ভাজা। এটাই ছিল আমার শনিবারের লাঞ্চ অ্যান্ড ডিনার। আর তারপরে সানডেতেও করেছিলাম, কিছু খাবার ছিল ওই জন্য। আর সানডের রেসিপি আর দেখালাম না, শরীরটা খুব একটা ভালো নেই, কিছু কাজ হচ্ছে। এই যে দুপুরবেলা বাবা ছেলে খেতে বসেছে, সেই ছবিটাও তুলে নিলাম। আর মিস্ত্রি তো আমার মানে লাগাতার লেগেই আছে, আজ এই মিস্ত্রি না হলে কালকে ওই মিস্ত্রি, সমস্ত হয়েছে। এবার তেনার ইচ্ছে হলো যে গিজারগুলোকে একটু পরিষ্কার করার জন্য, তো মিস্ত্রি আজকে ডেকে পরিষ্কার করানো হচ্ছে। আমি এই মেশিনটা একবার চালাচ্ছি, মেশিন চালিয়ে দেখি নরমালি কি সাউন্ড ফর্ম দেখি, তাহলে বুঝে যাবো। এই মেশিন যত খোলাখুলি কম করবেন তত ভালো, কারণ খুলে যখন ওই যে ইয়েটা আছে না, কয়েলটা আছে না, কয়েলের মধ্যে যখন ঠোক কাটাকি করবো কয়েলটা যাবে, ইয়ে হবে সাউন্ডে আপনাকে বলে দেবে। যখন বেশি আয়রন হবে না, তখন ওর ভিতরে নর্মাল সাউন্ড তো একদম শোনা যায় না, আর যখন আয়রন করতে তখন সাউন্ড আস্তে আস্তে বাড়তে থাকবে। এত বিকট সাউন্ড হয়, তখন একটু গরম হতে অনেক সময় নেই।
যাই হোক, গিজার কিছুই হয়নি, গিজার সব ঠিকই আছে, ওই একবার সে চেক করিয়ে নিল। তো এইভাবেই আমার দিন কাটছে আজকে। কিছুই সেইভাবে রান্না করিনি, চিকেন ছিল আর কিছুটা মোরলা মাছের চচ্চড়িও ছিল, ভাত, তারপরে আজকে লোকনাথ বাবার মন্দিরে একটু ভোগও দিয়েছিল, সেই পোলাও আলুর দম সবই রয়ে গেছে, সেগুলো দিয়ে কালকে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।